বন্ধুরা চলে এসেছি আজকে একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপি একদম অন্যরকম নতুনত্ব, কোথা দিলাম একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আজকের রেসিপি বিহারি চিকেন। বিহারি চিকেন বানানোর জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এবার ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করব। তার জন্য কিছুই না, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো আর বাড়িতে বসিয়ে রাখা টক দই। আপনারা টক দই না চাইলে ওটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু। ব্যাস এই সামান্য উপকরণই দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। কষা হোক বা বিহারি চিকেন, চিকেনের যাই আইটেম রান্না করি না কেন পেঁয়াজ ছাড়া তো অসম্পূর্ণ। তো সেই জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 2টো টমেটো, তো ওগুলোকেও একদম স্লাইস করে কেটে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা, একদম মিহি মিহি করে কেটে নেব। আর এখানে ঝালের জন্য আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। তো এটাকে মিক্সিয়ে পেস্ট করবো না, মিক্সিয়ে পেস্ট করলে পুরো মিহি হয়ে যায়। এটাকে হামাদিস্তাতে হালকা হালকা করে থেঁতো করে নিচ্ছি, এতে টেস্টটা আরো ভালো হয়। আর বিহারি চিকেনে মেনলি যেটা লাগে রসুন, তো এখানে 2টো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ এই গোটা রসুন ছাড়া বিহারি চিকেন অসম্পূর্ণ। তো এরপর আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল, আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। দেখুন কিরকম তেল ছিটকাচ্ছে, টক দই দিয়েছিলাম তো সেই জন্যই জল আর তেল একসাথে মিশে গিয়েছে আর এরকম ছিটকাচ্ছে। আর চিকেনগুলোকে হালকা হালকা আমি ভেজে নিচ্ছি, কারণ বিহারি চিকেন রান্না করতে গেলে ওই চিকেনটাকে হালকা হালকা করে সবাই ভেজে নেয়। আর এই রেসিপিটা কিন্তু আমার রেসিপি না, আমি যখন পুনেতে থাকতাম একটা বিহারি দিদি আমাকে প্রথম এই রেসিপিটা রান্না করে, ওর কাছ থেকে এই রেসিপিটা আমার নেওয়া। তো ওই একই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, কিছুই না, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, গোটা জিরে, তেজপাতা তো আর ডালচিনি, সবগুলোকে ভালো করে ভেজে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একদম পুরো ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। তো সামান্য এখানে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা আরো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদার পরিমাণটা বেশি দিয়েছি আর রসুনটা কম দিয়েছি, কারণ সেখানে গোটা রসুন ইউজ করব বলে। তো এখানে থেঁতো করে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমেই রান্না করবেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর একদম এত ঝাঁঝালো গন্ধ, চারদিকে পুরো গন্ধ মো করছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা টমেটোগুলো। তো আপনারা যদি টক দই যদি ব্যবহার না করেন তো আপনারা বেশি করে টমেটো দিতে পারেন ওর পরিবর্তে। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায়। দেখুন আমার কিন্তু একদম পারফেক্ট একদম আমি মশলা করে নিয়েছি, আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো রসুন প্রথমে কেটে রেখেছিলাম। তারপর আমার বড়মশাইয়ের এত রসুন ফেভারিট, বললো আরেকটা দিয়ে দাও, তো 3টে রসুন দিয়ে দিলাম। তো ওটাকেও ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য চিকেন মশলাকে 10 মিনিটের মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ওই মশলাটাই আমি দিয়ে দিলাম, কারণ ডাইরেক্ট আমি এখানে শুকনো মশলা ইউজ করিনি, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম, টেস্টটা আরো ভালো আসবে। আর এখানে সামান্য আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা, অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক পরে দেব। তো আমার মশলাও কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর কালার আসছে, আর চিকেনটাকে যে ভেজে রেখেছি সেই চিকেন ভাজার তেলের মশলাটা করছি তো যেন গন্ধটা আরো বেশি আসছে। তো এরপর আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু রান্নাটা লো ফ্লেমেই করবেন। তো ঢাকা দিয়ে আবার 5 মিনিট আমি কুক করে নেব। আর দেখুন আমি যে ঢাকা দিয়ে রান্না করছি তো সেই জন্য যে চিকেনের যে একটা নিজস্ব যে তেল আর মশলার একটা নিজস্ব তেল, তো সেটা বেরিয়ে গেছে, পারফেক্ট একদম আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো এই রেসিপিটা আমি কড়াইতে করছি, আপনারা চাইলে এটা আপনারা মাটির হাঁড়িতেও করতে পারেন, কারণ বিহারি চিকেন সবাই মাটির হাঁড়িতেই করে। তো আমার কাছে মাটির হাঁড়ি নেই, সেই জন্য আমি কড়াই করছি। আর এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, কারণ এটা আপনারা কষাও খেতে পারেন, কিন্তু এখানে আমি যেহেতু গোটা রসুন দিয়েছি সেই জন্য আমি জল দিয়ে একটু ভালো করে রান্না করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখুন আমার মাংসটা একদম পুরো পারফেক্ট রেডি, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ধনেপাতার টেস্টটা মাংসের মধ্যে চলে যায়। তো চিকেনটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কালারটা আসছে, আর সত্যি বলতে চিকেনের একঘেয়েমি রেসিপি খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছি।
তো একটু নতুন রেসিপি করলে সত্যিই খুব ভালো লাগে। তো এই কষা কষা বিহারি চিকেন তার সাথে এক থালা ভাত কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দর আসছে, আর রসুনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেননি, তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, তাহলে আমার আরও উৎসাহ বাড়বে, আমি আরও ভিডিও দেব। তো প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।